তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদততম ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। আমাদের সকলের আধ্যাত্মিক তরী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগজ্জননী মা সারদা এবং যুগাচার্য বীর সন্ন্যাসী এবং আজকের এই প্রবল দাবদাহের মধ্যেও আমাদের অত্যন্ত পবিত্র এই পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে উপস্থিত সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার। আমরা মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের যে অমর সৃষ্টি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং অনুধ্যান করছি। আসলে ওই যে কথামৃত, যে মাস্টারমশাই এক সময় ভেবেছিলেন জীবন রাখবেন না, আত্মহত্যা করবেন, আমরা সবাই জানি এটাই ছিল কালের লিখন। তিনি হঠাৎ করে তার ভাগ্নে সিধু অর্থাৎ সিদ্ধেশ্বর মজুমদারের সাথে উপস্থিত হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমীপে, এবং সেদিন থেকেই পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে রচিত হয়েছিল এক নতুন সৃষ্টি, এক নতুন কথায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। যে মাস্টারমশাই এক সময় ভেবেছিলেন জীবন রাখবেন না, তিনি তার কার্যই এই কথামৃতর মধ্য দিয়ে সারা পৃথিবীর মানুষকে যুগের পর যুগ বেঁচে থাকার জন্য এক নতুন ভরসা, এক বিশ্বাস দিচ্ছে। আমরা যখন কথামৃত পাঠ করি, আমরা যখন কথামৃত শুনি, তখন কেন জানি না ভাব চোখে আমরা যেন দক্ষিণেশ্বরের সেই ছোট ঘরটিতে চলে যাই, যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ তক্তপোষে বসে রয়েছেন। তার ভক্তরা মাদুরে বসে তার অমৃত সুধা পান করছেন, এবং আমরাও যেন যুগের পর যুগ সেই অমৃত সুধা পান করে চলেছি। এটাই হচ্ছে কথামৃতের অনন্যতা। কথামৃতের কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই, আছে নিত্য বর্তমান। আসলে কথামৃতের মূল কথাই হচ্ছে ভগবান ও ভগবান প্রাপ্তির উপায়। কি করে আমাদের এই ভববন্ধন মোচন হবে, কি করে আমরা জন্ম জন্মান্তর ধরে এই যে অন্ধকারের চক্র বয়ে ঘুরপাক খাচ্ছি তার থেকে নিবৃত্তি হবে, কি করে এই আসক্তি শূন্য হয়ে আমরা সংসার সমুদ্রে জীবন তরি ভাসাবো, কি করে আমাদের মনের যাবতীয় যে সংশয়, সেই সংশয় দূর হবে, এবং অবশ্যই শত সহস্র সাংসারিক সমস্যার মধ্যেও আমরা কি করে সেই অপার শান্তির খোঁজ পাব, তাই যেন কথামৃতের প্রতিটি ছত্রে ছত্রে ভেসে উঠেছে। তাই মাস্টারমশাই বলেছিলেন, আমি আর কি করি, আমি রামকৃষ্ণ সমুদ্র থেকে এক ঘড়া জল তুলে রেখেছি তোমাদের ক্লান্তি, তোমাদের শ্রান্তি অপতনদের জন্য। আজ যে অংশ থেকে আমরা শুরু করব 140 পৃষ্ঠা, দেখতে দেখতে 140 পৃষ্ঠায় আমরা চলে এসেছি। হয়তো 3 বছরের বেশি পাঠ করছি। আজকের যে অংশটা শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ 25শে ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, রবিবার, 14ই ফাল্গুন, কৃষ্ণা তৃতীয়া। রাখাল, হরিশ, লাটু, হাজরা আজকাল ঠাকুরের পদছায়ায় সর্বদা বাস করিতেছেন। কলিকাতা হইতে রাম
কেদার, নিত্যগোপাল মাস্টার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন, আর চৌধুরী আসিয়াছেন। চৌধুরীর সম্পত্তি পত্নী বিয়োগ হইয়াছে। মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়বার আসিয়াছেন। তিনি 4টা পাস করিয়াছেন, রাজ সরকারের কাজ করেন। অর্থাৎ চৌধুরী বলে যে ভদ্রলোক এসছেন, তার স্ত্রী মারা গেছেন, মন অশান্ত। সত্যি তো তাই। আমরা বারবার দেখেছি যে রামচন্দ্র দত্তের যখন 1879 সালে কালী পুজোর দিনকে সেই ইলেকট্রিক শককে তার ছোট্ট 7-8 বছরের মেয়েটি মারা গেল, তার মনের কোনো শান্তি ছিল না। তাকে তার 2 বন্ধু মনমোহন মিত্র সেই তাকে নিয়ে গেল সেই ঠাকুরের কাছে, এবং তারপরেই তো আমরা জানি সেটা অন্য ইতিহাস, সৃষ্টি হল জগদ্দান মঠ। আমাদের মনে যখন দুঃখ, যখন আমাদের মনে অনেক কষ্ট আসে, সেই সময় যেন আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি বেড়ে যায়। কিন্তু আমরা যখন সুখে থাকি তখন কিন্তু সেইভাবে হয় না। এটা সত্যিই বাস্তব কথা। তাই বলছেন তার স্ত্রী মারা গেছে, তাই একটু ঘন ঘন আসছেন। শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি বলছেন, রাখাল, নরেন্দ্র, ভবনাথ এরা নিত্য সিদ্ধ, জন্ম থেকেই চৈতন্য আছে, লোকশিক্ষার জন্য এই শরীর ধারণ। এখানে এই কথা বলা হয়েছে, কিন্তু অন্য জায়গায় আছে ওই যে নিত্য সিদ্ধের ব্যাপারে, যে রামকৃষ্ণ যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে 6 জন ছিলেন, তারা ছিলেন ঈশ্বরপতি। আমরা জানি 5 জন ছিলেন সন্ন্যাসী হয়েছিলেন পরবর্তী সময়ে, রাখাল, নরেন্দ্র এবং স্বামী যোগানন্দ, স্বামী প্রেমানন্দ এবং নিরঞ্জনানন্দ, এই 5 জন সংসারী। আর আরেকজন ছিলেন, 5 জন সন্ন্যাসী, আরেকজন ছিলেন সংসারী মানুষ, তিনি পূর্ণচন্দ্র ঘোষ। যদিও ওখানে ভগবনাথের কথাটা বলা হয়েছে, বলছে জন্ম থেকেই এদের চৈতন্য আছে, লোকশিক্ষার জন্যই এরা শরীর ধারণ করেছে। আর এক থাক আছে কৃপা সিদ্ধ। আগে যাদের কথা বললেন তারা জন্ম থেকেই যাদের চৈতন্য আছে, তাদের কিছু চেঞ্জ করার দরকার নেই। আর বলছেন আর এক থাক আছে কৃপা সিদ্ধ, হঠাৎ তার কৃপা হলো অমনি দর্শন আর জ্ঞান লাভ। যেমন 1000 বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এতক্ষণে আলো হয়ে যায়, একটু করে হয় না। সত্যি তা। আরেক হচ্ছে কৃপা সিদ্ধ, সে নিজেও জানে না, হয়তো সে নিজেও জানে না, হঠাৎ করে তার জীবনের একটা রূপান্তর, ট্রান্সফরমেশন হয়ে যাবে। আসলে এটা কিছুই নয়, এটা হচ্ছে পূর্ব জন্মের জন্মান্তরের প্রারব্ধ। করতে 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 প্রায় অনেকটাই হয়ে গেছে, কিউমুলেটিভ এফেক্ট হতে হতে একটু বাকি আছে। তা তাদের কাছে যখন হঠাৎ করে কৃপা আছে, জীবনের হঠাৎ একটা রূপান্তর হয়, তারা নিজেরাও জানে না কি করে এই রূপান্তরটা হলো। তাই বলছেন যে অনেক দিনের অন্ধকার ঘর, সেই ঘরে যদি একটা দেশলাই কাঠি জ্বালানো যায় তাহলে আলোই ভরে ওঠে। মানে তার মনের যে অন্ধকার, সেই অন্ধকারটা সেই ঈশ্বরের আশীর্বাদে পুরোপুরি পরিবর্তন, রূপান্তর হচ্ছে। এরা হচ্ছেন কৃপা সিদ্ধ। এবার আরেকটা দলের কথা বলছেন, যারা সংসারে আছেন, অর্থাৎ আমাদের মতো মানুষ। আমাদের ঠাকুর এসেছেন আমাদের জন্য। যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। সত্যি তো তাই। ভগবান শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই যখন দ্বিতীয় দর্শনের শেষে তাকে জিজ্ঞাসা করেছিলেন, যখন মাস্টারমশাই ঠাকুরকে তার গুরু হিসেবে মেনে নিয়েছিলেন, বলেছিলেন যে সংসারী মানুষকে সংসারে কিভাবে থাকতে হবে। ঠাকুর বলেছিলেন কি? ঠাকুর বলেছিলেন সৎসঙ্গ, সাধু সঙ্গ করতে হবে, সর্বদা সদাসৎ বিচার বিবেচনা করতে হবে। আর বলেছিলেন ধ্যান করবে বনে বনে আর কোণে, নির্জনে গিয়ে। নির্জনে কেন? মনে মনে আর কোণে। অর্থাৎ মানুষ যখন নির্জনে, নির্জন মানে একটা একাকী থাকা, কিন্তু অনেক সময় নির্জনে এরকম হয় অনেক লোকের মাঝখানেও সে একা থাকতে পারে। আই অ্যাম দ্য অ্যালোন ইন দ্য ক্রাউডেড সিটি।
অনেক লোকের মাঝখানেও সবসময় সে একা বুদবুদ হয়ে ঈশ্বর চিন্তায় থাকতে পারে, অর্থাৎ সংসারের বন্ধন থেকে, আসক্তি থেকে সরে গিয়ে সে ঈশ্বর চিন্তা করতে পারে। অর্থাৎ কোনো সবকিছুর মধ্যে থেকেও কোনো কিছুর মধ্যেও থেকে না। সে পদ্ম পাতায় যেমন জল পড়ছে, জলটা কিন্তু পদ্ম পাতায় আর থাকতে পারছে না, স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। পান করি জলে ডুব দিচ্ছে, জল থেকে যখন উঠছে তখন সেই পান করি হয়ে যাচ্ছে কি সিদ্ধ মুক্ত, মানে সেই পাপটা আর গায়ে লাগছে না। কারণ আমরা যখন নির্জনে থাকি তখনই আমাদের মধ্যে প্রশ্ন আসে যে কিসের এই সংসার, কোথা থেকে আমরা এসেছি, এর শেষটা কোথায়। আর তার থেকেই চলে আসে বিবেক, তার থেকেই চলে আসে বৈরাগ্য, ঈশ্বর ভাবনা, এটাই বাস্তব। এবার ঠাকুর চৌধুরীকে বলছেন পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না, আর তার বিষয় কে বিচার করে বুঝবে, তার পাদপদ্মে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত। অর্থাৎ ঈশ্বরকে পাণ্ডিত্য দিয়ে কখনোই পাওয়া যায় না। দরকার কি? দরকার হচ্ছে তার পাদপদ্মে শুধু ভক্তি, অর্থাৎ এক বলকা ভালোবাসা, আমি তোমাকেই চাই। তার অনন্ত ঐশ্বর্য, তার অনন্ত ঐশ্বর্য কে বুঝবে, তার কার্যই বা কি বুঝতে পারবে। ভীষ্মদেব, যিনি সাক্ষাৎ অষ্টবসুর একজন বসু, তিনি সশয্যায় শুয়ে কাঁদতে লাগলেন, বললেন কি আশ্চর্য, পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন, তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই, ভগবানের কার্য কে বুঝবে। সত্যি তাই, যে যে পাণ্ডব, সেই ভগবান শ্রীকৃষ্ণ, সে কৌরব পাণ্ডবদের মধ্যে সে দুর্যোধন আর অর্জুন যখন গেছিলেন, দুজনেই চাই কৃষ্ণকে। শেষে যাই হোক, একজন মাথার পাশে, একজন পায়ের নিচে বসেছিলেন, দুর্যোধন ছিলেন মাথা উপরে বসেছিলেন, মাথা যেখানে সেখানে, আর অর্জুন বসেছিলেন পা যেখানে সেখানে। চোখটা প্রথম কৃষ্ণের যখন ঘুম ভাঙলো, অর্জুনের দিকেই তার চোখটা পড়লো, তাই দুর্যোধন আগে ছিল, তা সে বলল যে আমি চাই। তো কৃষ্ণ বলল কাকে চাই? আমাকে চাই না 1,00,000 সেই সৈন্যদল যাজ্ঞসেনা চাই? তো দুর্যোধন বোকা, সে বললো তাহলে আমার ওই সৈন্যদেরই চাই। শেষে কি হলো? তাই তাই পাণ্ডবদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আছেন। তাই বলছেন এখানে যে ভীষ্মদেব, যিনি সাক্ষাৎ অষ্টবসুর একজন বসু, তিনি সশয্যায় শুয়ে কাঁদতে লাগলেন, বললেন কি আশ্চর্য, পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন, তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই, ভগবানের কার্য কে বুঝবে। ওই পাণ্ডবদের সাথে কৃষ্ণ আছে, তা সত্ত্বেও কিন্তু পাণ্ডবদের দুঃখের কোনো শেষ নেই। তাই ভগবানের কি কার্য, অর্থাৎ আমরা বলি না যেটা হয়েছে ভালোই হয়েছে, বাজে হলো বলে আগামী দিন ভালো হওয়ার জন্যই সেটা হয়েছে। কেউ মনে করে আমি একটু সাধন বদন করেছি, আমি জিতেছি, কিন্তু হার জিত তার হাতে। এখানে একজন মাগি মরবার সময় সজ্ঞানে গঙ্গা লাভ করলেন, অর্থাৎ একজন মহিলা তাকে একটুখানি অন্য অ্যাডজেক্টিভ হিসাবে অ্যাডজেক্টিভ মাস্টারমশাই ব্যবহার করেছেন, তা বলছেন হয়তো তাকে নেগেটিভ সেন্সে বলেছেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, তিনি যখন মারা গেলেন তিনি সজ্ঞানে গঙ্গা লাভ করলেন। কন্ট্রারি হচ্ছে আরেকজন যিনি সবসময় ঈশ্বর ঈশ্বর নিয়ে আসছেন, তিনি হয়তো হননি, সেটা বলা নেই, ইমপ্লাই হতে পারে, নাও হতে পারে। সেটা কারণটা কি? ওই শুরুতেই বলেছেন যে ঈশ্বরের কার্য, তার অনন্ত ঈশ্বর কে বুঝতে পারে। অর্থাৎ ওই একই ব্যাপার, এই পারদ্য অতীত জন্মগুলোতে সে করে করে চলে এসেছিল, আর একটু বাকি ছিল, তাই এই জন্মে সে অ্যাপারেন্টলি তাকে মনে হচ্ছে বাজে, কিন্তু এই জন্মে সে গঙ্গা লাভ করলো, তাই না? চৌধুরী তাকে কিরূপে দর্শন করা যায়? শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ এই চক্ষে দেখা যায় না, তিনি দিব্য চক্ষু দেন। তবে দেখা যায় অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিয়েছিলেন। এখানে বলছিলেন না যে ঠাকুর শুধু ঠাকুর কাজ দেখেন, আর কিচ্ছু দেখেন না। হয়তো মহিলা শুধু কাজই দেখেছিলেন। একটা কথামৃত একটা গল্প আছে, এবং সেই গল্পটা ঘুরে ফিরে অনেকবারই আসবে,
সেটা হচ্ছে এক বাবুর বাগানে দুইজন মালি কাজ করে। একজন মালি সে কিছুই কাজ করে না, কথা বলে বেশি, কাজ কিছুই করে না, খালি ফাঁকি মারে। আর আরেকজন মালি সে মাথা গুঁজে কাজ করে যায়, গাছের পরিচর্যা করে যায়। একদিন বাবু এসছেন বাগান দেখতে, যে মালি ফাঁকি মারে সে খালি বাবুর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, কাজের কাজ কিচ্ছু নেই। আর আরেকজন মালি মাথা গুঁজে কাজের পরিচর্যা, তার গাছের পরিচর্যা করে যাচ্ছেন। আর বাবু যখন চলে যাচ্ছেন তখন গাছ থেকে যে ফল ফুল তুলে বাবুর হাতে তুলে দিচ্ছেন। বাবু বুঝে গেলেন কাজের কে, যে আমার পিছন পিছন ঘুরছে সে কিন্তু কাজ না, যে কাজের যে কাজ করেছে। ঠিক এখানেও তাই, যে ভগবানের কার্য কে বুঝবে, তিনি কাজ দেখেন। শ্রীরামকৃষ্ণ এই চক্ষে দেখা যায় না, তিনি দিব্য চক্ষু দেন, তবে দেখা যায়। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিয়েছিলেন। তোমার ফিলোসফিতে কেবল হিসাব কিতাব করে, কেবল বিচার করে, ওতে তাকে পাওয়া যায় না। দিব্য চক্ষু অর্থাৎ অন্তর্দৃষ্টি, অর্থাৎ এ চক্ষে দেখা যায় না, তিনি দিব্য চক্ষু দেন, তবে দেখা যায়। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিয়েছিলেন, অর্থাৎ অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি দিয়েই তিনি আমাদের দেখেন। ঠাকুর এলেন ভাবব্যয়ী জনার্দন। আসলে আমরা কি আধ্যাত্মিকতার পথে এগোতে পারছি, সেটা হচ্ছে মূল বিষয়। স্বামী রঙ্গনাথানন্দজি খুবই বলতেন যে ক্যান ইউ ফিল ফর আদার্স, তুমি কি অন্যের জন্য কিছু ফিল করো, অন্যের জন্য কিছু, অন্যের দুঃখ কি তোমার হৃদয়কে ভাবায়, অন্যের কষ্টে তোমার চোখ দিয়ে কি জল পড়ে? ক্যান ইউ ফিল ফর আদার্স, যদি অন্যের জন্য তুমি ফিল করো তাহলেই বুঝবে তুমি আধ্যাত্মিকতার দিকে এগোচ্ছ। আধ্যাত্মিকতার মতে এগানো মানেই কিন্তু মন্দিরে গিয়ে নমস্কার করা না, ফুল দেয়া না, ফল দেয়া না। মানে এটাই হচ্ছে অন্তর্দৃষ্টি। ভগবান এটাই দেখেন। তোমার ফিলোসফিতে কেবল হিসাব কিতাব করে, কেবল বিচার করে, ওতে তাকে পাওয়া যায় না। ফিলোসফিতে হিসাব কিতাব ওসবে কিছু হয় না। আসল দরকার হচ্ছে আধ্যাত্মিকতার পথে এগাতে পারছি কিনা, সেটাই হচ্ছে আসল বিষয়। যদি রাগ ভক্তি হয়, অনুরাগের সহিত ভক্তি, তাহলে তিনি স্থির থাকতে পারেন না। ভক্তি তার কিরূপ প্রিয়, খোল দিয়ে যার যেমন গরুর প্রিয় গপ গপ করে খায়। রাগ ভক্তি, শুদ্ধ ভক্তি, অহেতুক ভক্তি যেমন খোল লাগে। অর্থাৎ ভগবান কি চান? ভগবান চান রাগ ভক্তি। রাগ মানে অনুরাগ, রাগ মানে ক্রোধ না। ভগবান চায় রাগ ভক্তি, অর্থাৎ ভগবানের প্রতি আমার কি অনুরাগ আছে, অর্থাৎ তিনি চায় অহেতুক ভক্তি। যেমন এখানে প্রহ্লাদের কথা বলা হয়েছে, ঠিক যেরকম ধ্রুবর ভক্তির কথা আমি বলতে পারি। যে ধ্রুব, সেই বিমাতা মা ধ্রুবকে যখন সেই বিমাতা তার বাবার রাজ্য থেকে বিতাড়িত করলো, ধ্রুব তখন অ্যাপারেন্টলি খুব ক্রুদ্ধ হয়ে ভগবানের জন্য তপস্যা শুরু করলেন। এবং অবশেষে ভগবান তাকে দেখা দিলেন, দেখা দিয়ে বললেন, বাছা ধ্রুব, আমি তোমার সাধনায় তৃপ্ত হয়েছি, তোমায় বর দিচ্ছি, তুমি কি চাও বলো। তখন ধ্রুব বলছে, আমি তো কিছু চাই না। তখন ভগবান বলছে, তুমি চাও, আমি জানি তুমি কি জন্য এই কঠিন সাধনা তপস্যা করছো। ধ্রুব বলছেন, হে ভগবান, আমি জানি আমি শুরুতে তপস্যা শুরু করেছিলাম আমার বাবার যে কেড়ে নেওয়া রাজত্ব সে ফিরে পাবার জন্য। আজকে আমি আর রাজত্ব কিছুই চাই না। কেননা আমি তো তোমাকেই পেয়ে গেছি, অর্থাৎ আমি তোমাকে ছাড়া আর কিছুই চাই না। সেই ঠাকুরের বাবুর আর বাবুর বাগানের গল্প, আমি বাবুর বাগানকে চাই না, আমি বাবুকেই চাই, অর্থাৎ তোমাকেই চাই। এটাই হচ্ছে শুদ্ধ ভক্তি, এটাই হচ্ছে অহেতুক ভক্তি, অর্থাৎ এটা হচ্ছে নিষ্কাম ভক্তি।
তুমি বড় লোকের কাছে কিছু চাও না, কিন্তু রোজ আসো, তাকে দেখতে ভালোবাসো, জিজ্ঞাসা করলে বলো আপনার দরকার কিছু নাই, আপনাকে দেখতে এসেছি, এর নাম অহেতুক ভক্তি, যেটা এক্ষুনি আমরা দেখলাম। তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না, কেবল ভালোবাসো। নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে আমরা দেখেছি দিনের পর দিন আসছেন, ঠাকুর তার সাথে কোনো কথাও বলছেন না। শেষে ঠাকুর একদিন নরেনকে বললেন, ভগবান শ্রীরামকৃষ্ণ, তোর সাথে তো আমি কথাও বলছি না, তুই কেন আমার সাথে আসছিস? তখন নরেন বললেন, আমি তো কিছু চাই না, আমি শুধু তোমাকেই চাই। তাই নরেন একদিনকে যখন ওই বরানগর থেকে নরেন আর হরি মহারাজ ফিরছিল স্বামী তুরানন্দ পরবর্তী সময়ে, সেটা জানি আমরা, তুরানন্দ কি বলেছিল আমি বলছি না। তুরানন্দ নরেনকে বলেছিল, তুই ঠাকুর সম্বন্ধে কি জানিস কিছু বল। নরেন বলেছিল 4টে শব্দ, 4টে লেটার, LOVE, লাভ, পার্সোনিফাইড লাভ, শুধুই প্রেম, শুধুই ভালোবাসা। অর্থাৎ জগতের প্রতি যেন করুণার্ত হয়ে জগতের যাবতীয় দায়ভার নিয়ে সেই অসীম থেকে সীমার মাঝে ভগবান শ্রীরামকৃষ্ণ নরলীলা করবার জন্য নেমে এসেছিলেন, আমাদের জীবনের যাবতীয় অবিদ্যা অহংকার অন্ধকার দূর করবার জন্য, শুধুই লাভ। অর্থাৎ নরেন ঠাকুরের কাছে কিছু পেতে চাননি, এটাই হচ্ছে অহেতুক ভক্তি। তোমার কাছে আমি কিছুই চাই না, এই বলে ঠাকুর গান গাইতেছেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধ ভক্তি দিতে কাতর হই। আমার ভক্তি যেবা পায়, তারে কেবা পায়, সে যে সেবা পায় হয়ে তিলক জয়ী। অর্থাৎ মূল কথা ঈশ্বরের রাবণ ভক্তি আর বিবেক বৈরাগ্য। চৌধুরী মহাশয় গুরু না হলে কি হবে, অর্থাৎ আমাদেরই উত্তর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, সচ্চিদানন্দই গুরু। সত্যি তো তাই, সচ্চিদানন্দই তো গুরু। যে লোক আমাদের যে লৌকিক গুরু আছেন, মানুষ রূপী যে গুরুর কাছ থেকে আমরা দীক্ষা নিয়েছি, সেই গুরু তো আর কিছুই নয়, সেই গুরু ভগবান শ্রীরামকৃষ্ণই যেন তার মধ্যে দিয়ে প্রতীয়মান হয়েছেন, এবং সেই গুরুই যেন আস্তে আস্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের নিয়ে যাচ্ছেন, মিলিয়ে যাচ্ছেন। তাই বলছেন সচ্চিদানন্দ, সৎ চিত আনন্দ, এটাও একটা অন্য বিষয় বা অনেক বড় ব্যাপার। তাই বলছেন শ্রীরামকৃষ্ণ সচ্চিদানন্দই গুরু, অর্থাৎ লৌকিক গুরুই সেই পরম গুরুর সাথে আমাদের মিলিয়ে দেন। সব সাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন, ওই দেখ তোর ইষ্ট। তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান, যিনি গুরু তিনি ইষ্ট, গুরু খেই ধরে দেন। যেটা এক্ষুনি আমরা দেখলাম, গুরু তো সেই তিনি যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। অনন্ত ব্রত করে কিন্তু পূজা করে বিষ্ণুকে, তারই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ। রামাদি ভক্তদের প্রতি যদি বলো কোন মুক্তির চিন্তা করব, যে মুক্তি ভালো লাগে তারই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক। সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন, কারুর উপর বিদ্বেষ করতে নাই, শিব কালী হরি সবাই একেরই ভিন্ন ভিন্ন রূপ, যে এক করেছে সেই ধন্য, বহি শৈব হৃদে কালী মুখে হরি বল। আমাদের হিন্দুদের তো কত দেবদেবী, তা এই সম্বন্ধে প্রশ্ন আসলে, অর্থাৎ আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের মূল বিষয়ই হচ্ছে, এবং আমিও দীক্ষার সময় জিজ্ঞাসা করেছিলাম আশিস মহারাজকে, যে আমি প্রমানন্দজি আমার গুরু মহারাজ, তা জিজ্ঞাসা করেছিলাম যে ঘরে যে অন্য মূর্তিরা আছে, আমি হনুমান চালিসা পাঠ করি, এবং সেটা আমি সরাসরি প্রমানন্দ মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম দীক্ষার দিনকে, ওটা কি পাঠ করবো? জানি না কিছু, বললে যা চলছে তাই চলবে। এটা হচ্ছে অনন্যতা, ঘরে যা ঠাকুর আছে তাই থাকবেন, সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে, সবই সমুদ্রার কল্যাণ। তা বৈশৈব হৃদে কালী মুখে হরিব, শিব কালী সব মিলেমিশে একাকার। স্বামী ভূতেশানন্দী মহারাজ একটা সুন্দর কথা বলতেন, তিনি বলতেন যে আমাদের ওই হিন্দু ধর্মটা হচ্ছে অনেকটা স্বয়ংবর সভার মতো। আগেকার দিনে রাজকন্যাদের জন্য স্বয়ংবর সভা হতো, বিভিন্ন রাজপুত্ররা এসে বসতেন, রাজকন্যা প্রত্যেকের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতেন, যাকে পছন্দ তার গলায় মালাটা পরিয়ে দিতেন, তাকেই বর হিসেবে মেনে নিতেন। ঠিক আমাদের হিন্দুও তাই, আমার পছন্দ শিব, কোনো ব্যাপার না, শিব ঠাকুরকে আমি মেনে নিয়েছি,
আমার পছন্দ কালী, কোনো ব্যাপার না, কালীকে মেনে নিয়েছি। গুরুও তাই, সে লোকেশ্বরানন্দজি হোক অথবা আমাদের গুরু তো আছেনই, সে যেই হোক, রবি শঙ্করজি হোক, সব গুরুই এক। কোনো আমাদের রামকৃষ্ণ মঠ মিশন এই শিক্ষাই আমাদের দিয়েছে, সবাই সমান। এখানেও ঠাকুর কিন্তু কি সুন্দর বলেছেন মাস্টারমশাইয়ের মাধ্যমে আমাদের, যে ঝগড়াঝাটির কোনো ব্যাপার নেই, শিব কালী হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ, যে এক করেছে সেই ধন্য। ঈশ্বর আল্লাহ তেরে নাম, সবকে মনকে ভগবান। একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না, তাই আমরা কেবল কমাবার চেষ্টা করি। বাস্তব কথা, আমরা সাধারণ মানুষ, ঠাকুরের ফোকাসটা সবসময় আমাদের জন্য। তিনি ওই ত্যাগী ষোড়শ সন্ন্যাসীর জন্যই আসেননি, তিনি এসেছিলেন আমাদের মতো সংসারী বর্তমানদের উদ্ধার করতে। তাই বাস্তব কথা মেনে নিয়েছেন যে একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না। শরীর থাকলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, আমি একটু বাড়াচ্ছি, শুধু কাম ক্রোধ না, এই ষড়রিপু থাকবেই থাকবে। কিন্তু কি বলেছেন, তোমরা একটু কমাবার চেষ্টা করবে, মানে মোড়টা ঘুরিয়ে দিয়ে বলেছেন না, রাগ যদি হয়, কেন রাগ? ভগবান তোমায় পাচ্ছি না বলে নাও। অহংকার কেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের মাথায় আছে, এটা অহংকার। কি সুন্দর মোড়টা ঘুরিয়ে দিয়েছিলেন। আমি ছোট করে দিচ্ছি না, বলবো না। ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন, ইনি বেশ নিত্য মানেন, লীলাও মানেন, অর্থাৎ ব্রহ্মকেও মানছেন, আবার জগৎকেও মানছেন। একদিকে ব্রহ্ম, আবার দেবলীলা মানুষ লীলা পর্যন্ত। কেদার বলেন যে ঠাকুর মানুষ দেহ লইয়া অবতীর্ণ হইয়াছেন। কেদার আজকে বলছেন যে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ সেই মানুষ দেহ নিয়ে অবতীর্ণ হয়েছেন। এটা তো সত্যিই কথা। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি এসেছিলেন আমাদের মধ্যে, তিনি তার যে ঐশ্বর্যের ভাব সেটাকে ত্যাগ করে মাধুর্যের ভাব নিয়ে এসেছিলেন। ইনিশিয়ালি শুরুতে আমরা তাকে চিনতে পারিনি, আমরা তাকে ভেবেছিলাম যে হয়তো কোনো মালি, হয়তো ছোট খরচার্জ, হয়তো ভেবেছিলাম ছোটখাটো একজন সাধক হবে, অথবা ভেবেছিলাম পাগলা বাবা। ভগবান শ্রীরামকৃষ্ণ ছিলেন অচিনে গাছ, কিন্তু সেই অচিনে গাছ আস্তে আস্তে আমাদের চিনিয়েছিলেন সেই 1 জানুয়ারি 1886 কল্পতরুর দিনকে, যিনি ওই কাশীপুর উদ্যান বাটিতে 3টের সময় নেমে এসে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক, তোমরা মানুষ থেকে মান আর হুশে তোমাদের জীবনের উত্তরণ ঘটুক। তাই বলেছেন আজকে যে ঠাকুর নরলীলা করবার জন্য যেন নেমে এসেছিলেন আমাদের মতো সংসারী তাপিত পীড়িত ক্লান্ত মানুষকে মুক্তির পথে নিয়ে যাওয়ার জন্য। আসলে ভগবান শ্রীরামকৃষ্ণ হলেন সেই প্রজ্বলিত দীপশিখা, যার স্মরণ মনন চিন্তন আমাদের মনে একটাই কথা মনে করিয়ে দেয়, ওই ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়। সেই জ্যোতির্ময়ের আলোকছটায় আমরা আমাদের জীবনকে যদি একটু রাঙিয়ে দিতে পারি, তাহলে মনুষ্য জীবনের যে মূল উদ্দেশ্য ইষ্ট প্রাপ্তি, সেটা সত্যি হবেই হবে। শিব শিব মহাশিব শিব রামকৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব রামকৃষ্ণ নিত্য নাম। ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম এবং উপস্থিত সবাইকে আমার নমস্কার ও শ্রদ্ধা।